রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই জনমুখী প্রকল্প অনুযায়ী জনতার দরবার করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্য জুড়ে একাধিক মন্ত্রী কিংবা বিধায়ক তারা সরাসরি জনতার সাথে কমিউনিকেট করার জন্য একাধিক অনুষ্ঠান করছেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, রাজ্যের পর্যটন মন্ত্রী, তিনিও একই রকম ভাবে জনমুখী প্রকল্প সরাসরি সংকট অনুষ্ঠান পালন করছেন। এবার শিলিগুড়ির এক পুলিশ কর্মী পার্থ কুমার দাস, তিনি সরাসরি সেখানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী কৌশিক কুমার দত্তর নামে সরাসরি অভিযোগ জানালেন। তার ছেলেকে মেডিকেলে চান্স পাইয়ে দেওয়া হবে, তার জন্য প্রায় কয়েকজনের থেকে 1 কোটি টাকার উপর আত্মসাৎ করেছেন, কিন্তু আদতে কোনো চাকরি পায়নি, আদতে কোনো মেডিকেলে চান্স হয়নি। প্রাইমারি চাকরি দেওয়ার নিয়েছে, গ্রুপ ডি চাকরি দেওয়ার হয়েছে, হেলথে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, ডাক্তারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এর মধ্যে মেন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি ভাই কার্তিক ব্যানার্জি, আর কার্তিক ব্যানার্জি ওই সাগরেদ হচ্ছে কৌশিক কুমার দত্ত। বলেছিল যে আমার ছেলেকে ডাক্তারিতে চান্স করিয়ে দেবে, তার জন্য 20-25 জন ছেলে দরকার, চাকরি করে দেবে। 1,62,00,000 টাকা ওই কৌশিক কুমার দত্ত নিয়েছে আমার কাছে। নবান্নতে নিয়ে গিয়ে কাগজ দিচ্ছে যে এই জায়গায় আপনার ছেলের নাম উঠে গেছে। এই ধরনের মানুষকে রিয়াত করা হবে, রাজনৈতিক রং না দেখে এই ধরনের মানুষকে রিয়াত করা হবে না। কোনো কাজ করিয়ে দেবার নাম করে যদি কারো কাছ থেকে কেউ অর্থ চান, সরাসরি আমাদেরকে জানান, আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি আর যে সমস্ত দুর্নীতি হয়েছে রাজ্য জুড়ে সেই সমস্ত দুর্নীতি সামনে আসে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।